আজকে আমরা ঘর থেকে বাইরে গেছি, অনেকদিন ধরে ভাবতেছি খালি ঘুরতাম যাবো। আজকে বাইরে গেছি, দেখি কোথায় যাইতে পারি। আমাদের R15 নিয়ে, এটা হলো আমাদের R15 তেলসার R15। এখন আমি R15-এর মধ্যে উঠমু। R15 চালাতেছে আমার ছোটো ভাই, দেখি কতটুকু যাইতে পারি। সাথে থাকেন সবাই। আস্তে আস্তে এখন আমরা বেরিমাতের মধ্যে চলে আসছি। মধ্যেখানের মধ্যে একটা বইয়ারের বাজার ছিল, আমরা ঘুমের মধ্যে ছিলাম R15-এর মধ্যে, কিন্তু দুঃখের বিষয় এটা আমরা তুলতে পারি নাই। কেউ কিছু মনে করেন না। আমরা এখন আমরা বেরিবাঁধের নতুন রাস্তার মধ্যে উঠতেছি। বিশাল বড় একটা রাস্তা করা হয়েছে, মোটা দেখতেছি। রাস্তাটা অনেক ডালু, এখানে R15 নিয়ে উঠে সম্ভব না। আমরা এখন আমি হাঁটে হেঁটে উঠতেছি। ওমা আমি উপরে উঠতেছিলাম, ওমা দেখতেছি আমাদের সাথে কত বড় বিশাল একটা হাতি উঠতেছে। ওমা কি আরে, তারপর দেখি এখানে কিলোমিটার লেখা। ওমা দেখতে পাচ্ছি 22.54 কিলোমিটার লেখা। ওমা খাইছে না, এই রাস্তায় যাইতে হলে নাকি 23 কিলোমিটার ভিতরে যাইতে হবো। আল্লাহ কি কয়, এটা দেখি তো আমি ভয় পেয়ে গেছি। আর অনেক ভীষণ ভয় কাজ করতেছে, কিন্তু তারপর আল্লাহ ভরসা নিয়ে আবার রওনা দিছি। ভাই বলতেছে আমি আর পারবো না, তুই একটু চালা। আমি আর কি করবো, আমি আবার চালানি শুরু করে দিছি। দেখি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। আবার আমরা রওনা দিছি, দেখি কতটুকু যাইতে পারি। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে থামুক একদিকে, যেদিকে যাইতে পারি। ওমা দেখতেছি সামনে টলিয়ার বাইক গে, ওমা কি জোরো সালার যখন ফেলেন সালার আর কি। আমার সামনে দেখতেছি ওমা ক্যারাং, তারপরে মাড়ি বালু তুলতেছে মনে হয় সামনে থেকে। আমার সামনে দেখতেছি কত কিলোমিটার, আমার 1 কিলোমিটার আগে গেছি, 21 কিলোমিটার। আমার সামনে দেখছি ব্যাঙ্গাই, আমার ব্যাঙের মতন আমার ক্যারাং একখান সামনে গায়ে বালু তুলতেছে মনে হয় সামনে থেকে। তারপরে এগুলো মানে সামনে সরাতে বিক্রি করবো, সামনে সেই জন্য সরাই ফেলতেছে। আমার দেখতেছি সামনে নৌকা কদাইন কিন্তু কোনায় যায়। মা সন্দীপ আসে সামনে, মানে সন্দীপ যায় মনে হয় এগিনিত করি। মা দেখতেছি সামনে মা বালু তোলার মেশিন, হিন্দি বালু তোলে না। আয় হায় এনে না এনে এত গাড়িত করে বালু, আয় হ্যাঁ কত বালু। ওমা খাইছে নাই, হ্যাঁ বিতেলে বালু তুলছে কেন। ওমা কত মোটা রাস্তার বেশ কিন্তু উঠে দিছে। এই কালা কেচ্ছে কুচকুচ্ছে কালা না। মা আশেপাশে কিন কিয়া জাল, মা দোয়ান সাইকেল হুন্ডা, মা কাচ্ছে পাটা দোয়ান রে কিন কিয়া হারাম নি। মা সিএনজি। আস্তে আস্তে আমরা আরেকখান খালের মধ্যে চলে এসেছি। সাই খালে কি আছে, মা কিচ্ছে পাটা খাল রে। মা আশেপাশে নৌকা, কোথায় নৌকা রে, নৌকাত করে কোনায় যায়। আয় হায় আমরা আরেকখান সূর্যে চলে এসেছি। কিচ্ছে খাল, আমার খারা গেছি গই। আর মা R15 খাড়া করা দিছি। মা খাড়া করা দিয়ে কোনে যায় গই, ওই বেড়া যায় গই। চাই নাকি নৌকা উঠবো নাকি, হ্যাঁ কত নৌকা মা যায় গই। সিঁড়ি দাইন চাইতে চাইতে কোনে যায় গই। আয় হায় এটা তলাত কি আছে রে, এটা তো মাছ, এটা মাছ আছে নি। মা কিছু নাই এরে। মা চে আমার কি মুর রে, এদের ডর লাগে দেখতে। হায় হায় কোথায় নৌকা, মা কি রে। মা সারা দিতে কিচ্ছে খা, এ দরজা বেগিন বন্ধ মনে হয়। হ্যাঁ একখান খোলা আছে। মা কি ইচ্ছে খা, ইচ্ছে সমস্যা ঘরের। ও মা কিচ্ছে ভিতরে হানি কিচ্ছে ঘরের। ও মা আমার এটা তো হইলে না বাস মনি ইচ্ছে মুর। আয় হায় ও মা আমার কিছু ডর লাগের। একখান খোলা খালি আর বেগিন বন্ধ, নলে তো গেছিল আর কটা লই দোকানটারে। ভাগ্যিস একখান খোলা আসিল, একখান খোলা থাকার কারণে আমরা যা বাঁচিয়েছি গই। দেখি আমরা আবার কদু যাই তারি হাঁটি হাঁটি ফাওয়া করে আর উড়ে যাই গই। রাস্তার মধ্যে উড়ে গেছি, সাই কোনা যাই আমার ফাঁকি গে। মা আমার আবার ওই রাস্তার ওই মাথা যাই গই, ওই মাথা যাই ওই চান্ডা ওই মাথা যাবো এখন। ওই মাথাতে দেখবো হানি কত স্পিড, হানি বিস্কিন দিয়ে বয় করে। তারপরে কিন্তু যাই গই ওই ফেরে হালমারি হারে গেছি নাকি না, হালমারি হারাই ন। আমি ও কিনিতে যাই গো ঘুরতে হালমারিতে ডর আগে, কারণ যদি হরি টরি যাই হিলে ডর আগে যায় আর কি। হিলে হাঁটি যাই গই নিচে নামে গেছি আবার। মা ইন্দি দেখা যাক হানি কেছে কিচ্ছে ঘরের। চাই সামনে যাই দেখা যাক কিচ্ছে ঘরে ইয়ান্দি। হ্যাঁ দেইয়ের ভিতর দি, হ্যাঁ এ বন্ধ ইয়ান, এর বন্ধ থাকার কারণে একখান মাত্র খোলা। হ্যাঁ ইন্দি দেয়া যার বেগিন বন্ধ, বেগিন বন্ধর কারণে ইন্দি একখান খোলা, খালি একখান খোলা, সব বন্ধ ইন্দি। হানি কিচ্ছে ঘরের আশেপাশে দেয়া যার আন্দার গেছে কই। আমার ইন্দি কিচ্ছে আমার হানি কি স্পিডে চলে। হ্যাঁ রে এটা তো হলে বাস মনে আন্ডা। মা আশেপাশে কিন কিয়া যাই গে আবার উড়ি যাই গই যামু গো আবার। মা জাল এটা মনে মাছ ধরে মানুষে কেউ নাই, জালে কিন্তু লগে কেউ দেখতেও না। তারপরে আন্ডা বালা হলা হিলালো যায় না, তাক বাদ দেন। আন্ডা এত খারাপ নাকি বালা হলা আন্ডা। হ্যাঁ যাই গই 8 না হিলে দুম্বিয়ের। মা আমাকে R15 আচ্ছা সাইকেল না R15 আবার উড়ি যাই গই। সাই কদু যাই তারি যামু গই দেয়া যার রাস্তার আশেপাশে। মা নৌকা ওই যে সমুদ্র, ওই যে সমুদ্র দেয়া যার মনে। মা দেখতে পাইতেছি দুইটা ফজেট, কত বড় বড় ফজেট। ভাবছিলাম ফজেট দেখতে যাবো, মা দেখতেছি আমরা আরও কিলোমিটার চলেছি। এখানে দেখতে পাচ্ছি 19 কিলোমিটার। ও মা কি আরে মনে হচ্ছিলাম ফজেট দেখতে যাবো,
বয়ে কাজ করতেছে যদি পজেটে দেখতাম যাই আমরা মাছ মনে করে আর করে ধরিলে এই কারণে জানিও আর কিন্তু ওর এখানে বয়ও কাজ করে কারণ রাস্তার মধ্যে কেউ না একা নিলিবিলি দেখতেছি বাইরে জাল দিয়ে কাজ করতেছে আমার খালার আমরা এখন সুইচ গেট আরেকখানের মধ্যে চলিয়েছি ইয়ার মনে হয় আরেকখানা তো ছোটো আমার সিএনজি এর আশেপাশে আর তো নৌকা এর তারা নৌকা বেশি এনকি বড় না ছোটো চাই মাইন আমরা এখন যাই খারাই যাই এখন সামু সুইচ গেট এনকে আগের ইয়ান তুমি মারাত্মক না আর ছোটো না বেশি আমি তুমি মারাত্মক কম নাকি দেখবো এখন আমি নামি যাই এরকম আমার কোথায় নৌকা কিন্তু আগের সাগর একের কাছে না দেয়ের নামি যাই এর কই নামতে দেয় আমা এনে যে মানুষ কত গুমজার আমা এনে করে নিচে নাকি আমা হানি ইচ্ছা করে ডর লাগের মা কি আরে এটা হানি এক নাই কিন্তু বেগিন খোলা কই কিছু নাই রে খোলা যাও কোথায় নৌকা দেখছেন নি মানুষ সকলে কী করে রে আমরা এখন আবার হাঁটতেছি আমার কোথায় চালে রে এটা মানুষ উঠুন এটা আমার মাছ ধরে পাইছে উড়ে যায় আবার আমার দুম্বি এরও আবার দুম্বি উড়ে গেছি ওই সাইডে যাই আর এখন রাস্তা হারমো যাই দেখবো এখন আমরা স্পিড ওই কিনারে তো কিছু নাই মা আমার ওসিটি যাই ও মা কি সাহস ঠান্ডা দেখছেন নি হাল মারি মেরে যাই কই মা কি তোর দুম্বিয়ের মা যাই কই সামো এখন ওই তো কোকা দশা 1 2 3 4 5 6 7 8 8 দশা বেগিনি খোলা নি বন্ধ আমার তো বন্ধ কি খোলা নি একটা তো মুতরহানির মতন এখানে কি বার দেই আগের হিয়ানো না ঠিক ছিল হ্যাঁ তো কিছু মুতরহানির মতো বার কিনে করে যাই হোক এত তো ডর নাই আর এবার কি এখন যাবো নি চাই এত স্পিনে এত ইয়া নাই মারাত্মক নয় ঠিক আছে ভয় নাই এত উড়ে যাই আবার আমরা যাবো গই উড়ে যাই ভর্তি উড়ে যাবো নাকি চাই ও মা কত সাহস ওপরে আর মারা দিছি হায় আর গো R15 এখন কোনো চালাবো চাই আয় চালাম ও মা আয় তো সাহস আর মা বেশি চালাই যারি তো এই কারণে আয় চালাইয়ের হ্যাঁ স্ক্রিনে ছোটো ভাই উঠে গেছে এখন যাই হোক আবার টানা শুরু করে দিছি ঝামুগই কোথায় ঘুরতে যাইতে পারি আমাদের প্রাকৃতিক দৃশ্য নতুন রাস্তা হয়েছে তো এখন ঘুরতে মাসি কত বলক আমার রাস্তার এই পাশে দেখতেছি কত সুন্দর বাগান একদম সুন্দরবনের মতন বাগান আর বাগান ওমা আমরা হেঁটে ফাঁপা করে আরও 1 কিলোমিটার মনে চলিয়েছি চলিয়েছি তো 18 কিলোমিটার লেখা আছে ভিতরে আরও 18 কিলোমিটার আছে ওমা কি আর কত সুন্দরবনের মতন এই সাইডে শুধু সাগর আর সাগর আর বলক সব এত বড় সাগর বঙ্গোপসাগর তো কম নাই অনেক বড় সাগর আবার ওই পাশে কিন্তু দেখা যায় টুকটাক করি সন্দীপও কাছাকাছি কিন্তু বিশাল বড় সাগর কিন্তু এবার সুন্দরবনের মতন একদম এরিয়া কত সুন্দর লাগে দেখেন রাস্তাটা কিন্তু বিশাল বড় আস্তে আস্তে কিন্তু আমরা আরেকটা সুইচ গেটে চলে এসেছি কত সুন্দর সাগর নামি গেছি কই সাইবেলা আবার সুইচ গেট কিন্তু এত বেশি বড় ছোটো 3টা তো জামানো হয় তত সম্ভব দেখতে দেখতে আরেকটা সুইচ গেট একদম এর বেশি মারাত্মক নয় হালকা এই 3টা দরজা হালকা মারে এত ভয়ানক না আগের 2টা কিন্তু অনেক মারাত্মক ছিল আর এটা ভাবা করি আরেকটাতে উড়ে যায় এরকম এছাড়া দিয়ে এই সাইডে জানে বেশি ভয়ঙ্কর দেখতে কত ভয়ঙ্কর লাগে মা কি আরে 3টা তো যায় কেনাতে তো কিছু করে আর কি ভিতরে কি আছে মনে হয় মা কি আরে উড়ে যায় এরকম আবার দাম হয় মা 1 কিলোমিটার চলে এসেছি কি আরে কত কিলোমিটার আর এটা ভাবা করি চলে এসেছি 17 কিলোমিটার ভিতরে বলা 17 কিলোমিটার মা আমার R15 এত আসতে চলে নাকি কবে মাত্র 17 কিলোমিটার আইসি এত বলক রাস্তার এবার সব আর গো সুন্দরবনের মধ্যে আর গো বাঘ এগুলা বাঘ না বাঘ হ্যাঁ এটা 2 মানুষও দেওয়া যায় বাঘের ভয় তেমন আইগে না তো মানুষ যদি বাঘে খাই এলাই আইতে 1 কিলোমিটার চলে এসেছি 2 কিলোমিটার চলে এসেছি 20 কিন্তু 1 কিলোমিটার ছিল এই কারণে দেখাতে হারি না ইন্দি কিন্তু আরও একখানা সুইচ গেট আসছিলাম কিন্তু না তো বেশি মারাত্মক আসছিল নিলে না আমিও আর কিন্তু আবার উড়ে যাই গেছি নিচে তো শুধু দেখছি এই কারণে নিচে নামি নাই এই কারণে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি মূলত উদ্দেশ্য বাড়িয়েছি যে আমরা শিল্পজনটা ঘোরার উদ্দেশ্যে আর যে পুরাটা শিল্পজন এটা আমি কখনো ঘুরি নাই যে পুরাটা ঘুরিলাম দেখি এটা কি কিরকম ভিতরে পুরো বাইরে থেকে ভিতরে বুঝতে যে ঘুরিলাম সাইকেল আর R15 নিয়ে ঘুরিলাম সামনে দেখা যাচ্ছে আমরা 1 কিলোমিটার চলে এসেছি আমার সামনে 14 কিলোমিটার চলে এসেছি আর ভিতরে বলে আরও 14 কিলোমিটার আছে কী করে এনে আর R15 এনে তেল শেষ আর কো তেল শেষ এনে কেন যাবো চিন্তা করি এই দূর আইতে আইতে এনে হাবি ছুটি গেছে কই না সামনে যেটা দেখা যাচ্ছে এটা বলে শিল্পজন এটা যে ভিতরে চাই কি আর মানুষ এগুলো মাছ ধরতে আছে দেখেন মানুষ 2কে দেওয়া যায় মাঝে মাঝে এই এখানে অটো দেখা যায় খাল
তারপরে আশেপাশে সৌন্দর্য দেখেন, ফাঁকিও আছে রাস্তাতে, কী ফাঁকি মানুষের রাস্তাতে মানুষ টানুষ থাকে না, এই শুধু ফাঁকি আর আন্দাজে আসিলাম এই আর কি, আর কেউ নাই। এই কারণে এই যে ওষারি চিকেন করে সাগর দেওয়া যার নৌকা সিএনজিও আজকে উসকে আইয়ে নাই দেওয়া জানাই রাস্তাটা করছে আর কি, কিন্তু মানুষ তেমন চলাফেরা নাই। এই কিনলে করছে চিন্তা করি মানে পরে কোনো কাজে লাগবে আর এনে অন্য 7:30 বাজে বাড়িছি, এই পর্যন্ত মনে হয় আইন আইতে আইতে 10:30 11টা বাজছে। মানুষ দুইকে দেখছি আর দেইও না এত ঘন্টাতে, কিন্তু এই যে বালু ফ্যাক্টরি করে টালা লাইছে, অত যে চালু হয় না, খালি কাম চলে। কোন বছরে ফ্যাক্টরি করা হয়েছে ভাল্লাই জানে, মানুষের খালি করে ঘরে শুনিয়ে দেই এর এখানেরই। আর সুইমিং পুল আছে দেখি রে ফ্যাক্টরি করে টালালার এই যে বালু তুলে উল্টে আলার সাগর তুমি বালু তুলে ক্যারাং দিদি কেন এ কত সুন্দর সুইমিং পুল অকল, কত কালার কালার মানে সুইমিং পুল। হ্যাঁ থাম্মাও তো আছে দেখে তা কারেন্টের তার দিও না। এইটা হচ্ছে আর কোনো নাস্তার দোকান, নাস্তা করতাম যাইতাম লাগছিলাম, নাস্তা করতাম যা মনটা বহুত খিদা লাগছে, নামি এরকম আস্তে আস্তে যাই নাস্তা করবো। এখন আস্তে করি যাই এর কই আমি 2 তলা মা, কিন্তু বহুত বড় দোয়ানো না, 2 তলা দোয়ান উঠে গেছি কই। আশেপাশে দিয়েছে কতখানি নৌকা, এই কত সুন্দর নৌকা, এখানে করে সন্দীপ যায় মানুষ মাছ ধরতে যায়। বহুত জোরে খিদা লাগছে, যাই আস্তে করে বই যাই এর গই বই গেছিলাম গই দিয়ে যে নাস্তা দিয়ে বেলা কইছি হাতে রে, তাই বইছি নাস্তা দেন না হাতে কিরম আয় ধৈর্য ধরে ওই বহুত কথা নাছিলাম হরে যায় নিজে নাস্তা লিয়েছি নাস্তা, কিন্তু নাস্তা অনুযায়ী দামও বেশি, কিন্তু বড্ডা বড্ডা নাস্তা এগিয়ে খাইছি আর না হেঁট ভরে গেছে গই। সারিয়ে লইছিলাম নাস্তা 2জনের লাই, খরচি খাই বেরোবার কথা আর খাইতাম ন ভিতরে সাই যদি বেদাল লাদাল দিয়েছে না কোনো দিন আইনো এটাই দোকানে তুমি ভিতরে সাইড ডেইয়ের জানালা দিই ভিতরে দৃশ্য সাগর দেওয়ার, এটা কত বড় সাগর রাস্তার দোকান তুন ভিতরে দোকানের কাস্টমার এই দোকান দেখছেন না রে মেসিয়া দোকানদারা কল এই আবার রাস্তা সিঙ্গারের ভিতরে কিছু আছে না কোনো সাইয়ের, কারণ এরকম একটা তিল্লা চড়া আসছিলাম টেঁয়া দিবার আইসি 100 টাকা এখন কষ্ট করছে না বার করে দিয়ে দিয়েছি গতত করি, আর 60 টাকা লো 140 টাকা হিরত দিছে কিরম কেন আসতে বলে এত টেঁয়া কী কইতে আমার বারে গেছি গো, বারে সাইকেল যাই গই গোড়া গুড়িলাম যে উড়ি যাই গো আস্তে করি ফাঁপা করি উড়ি যাই গই কিরম। আর এটা কিন্তু আবার গাড়ি করা আছে, কিন্তু যেটা আমি আইসি এই মতন গাড়ি করা নাই, এমনি খন্ড তো নাই গায়ে নিয়ে চিন্তা করি এই সাগর সিএনজি কিন্তু সুইচ গেট আর একখান আছে ইങ്ങനെ আরও বড্ডা, কিন্তু এনে তো নামিনো এনে তো নামিনো যে এত বেশি মারাত্মক কোনো ডেউ নাই কিছু নাই, এনে কিন্তু এনে সাগরের কিনে দিই বলক দি ঘুরে লাইছে পুরো রাস্তা খালি বলককে বলক পানি দোয়া নয় বেলাই ওই যে ফ্যাক্টরি ওই খালি যে একখানি সেটি যে একখানি সব বসুন্ধরা এরিয়াতে খালি এটা খালি গুচ্ছি যে মাথা কিছু নাই, এটা সব হাতি গরু না হাতি কই সরি সব গরু। এই ফ্যাক্টরি ইংদি ভালো তুলছিল তুন সাগরে তুন ভালো তুলো টালা লাইছে খালি ভালো তুলো যে খালি গিরবার বেসানে যাওয়া দরকার আছে তো ইলেরই ইংরেজি সব পুরা বসুন্ধরা এরিয়াতে এই দেখছেন নিয়ে জাহাজ কোথায় জাহাজ আছে এটে এই একদম রাস্তার লগে সাগর এখন কত সুন্দর এড়ে আইএফ ঘুরতে ফেম করতে না ফেম করতে বলে আর ইন্ডিয়া 11 কিলোমিটার না আর বিস্কিনটা আর কতক্ষণ আছে তো ফোকাসন হওয়ার না হয়তো কইতারি নেন নেই এখানে দেখছি কত ফেটে চলি বুড়াল আর রে টালা ফেলার এটা ঘুরতাম আসি এই কিন্তু কত কন্ডা যাইতো আল্লাহ জানে এটা ঘুরতে কত সুন্দর হাতিয়ে গল রে ও গরু না এই যাইতে শেষ হন না হ্যান্ডেল মারতে শেষ হচ্ছে এটা তো R15 হ্যান্ডেল কোনটা আইব এটা গাড়ি ঘোড়া গরু ছাগল এটা রাস্তার তো অভাব নাই, কিন্তু অথচ মানুষ নাই, কিন্তু গাড়ি গরু ছাগল অভাব নাই এটা সব গরু ছাগল এটা অভাব নাই গরু ছাগলের দেখেন ইন্দি আর এই 10 কিলোমিটার ভিতরে আরো ইন্দি সুইচ গেট আরেকখান আইসি 5 নাম্বার সুইচ গেট এমনিতে কিন্তু নামিয়ে নয় হ্যাঁ তো মারাত্মক ওই হালকা করে এনে দেয়া দার শেষ এটা মানুষ ঘুরতে আসে দেখছেন কত সুন্দর করে কাপড় লগল আমরা তো কাপড় টাপড় জানি না ঘুরতাম তো জানি না গাড়ি ঘোড়া দেখছেন আমরা এখন এই ডুবি যাবো ভিতরে মুই কিন্তু আছে 9.16 কত কিলোমিটার ইন্দি ভিতরে যাই গো ভিতরে যাইতে আর কিন্তু এই যে আমার কন্টেনার একখান
গাড়ি করে আইসি মনে ঘন্টিটা রাখি দিয়েছে মনে হয় বুলে টুলে এদিকে ভিতরে গ্যাসের লাইন দিতেছে গ্যাসের লাইন একটু ভিতরে ফ্যাক্টরি গুলোতে গ্যাসের লাইন দিবে তো বার্তাত খাই পেলাম মানুষে এমনি খারাইছি খারাইতে আর হারগেন না কই যাই আর ভাবে চালাইতাম মধ্যে মধ্যে ব্যথা গেছে ঠ্যাং টুং ব্যথা গেছে কই তুই চালা এতে উড়ে আর ফাইভতে ফু করে উড়ে গেছে কই এতে টানা শুরু করে দিছে এর রাস্তার তার কাম চলে কারণ এটা ব্যাগ কিনা জায়গা তো মানে গিয়ে দিন দেয়ারের গাঁতি করতে তুলিলার ঘরের খামার দরকার একবার ইন্দি আবার ইন্দি গ্যাসের লাইন ফিটিং করিলার গ্যাসের লাইন দিয়ে লাগবে কত গ্যাসটা থাকতে না আগুন দেওয়ার কত খামু গ্যাসের লাইন দিয়ে খামু গেছে লাগাই ফেলা দুম করে একটা এই কাম করিলে গ্যাসের ঘুরে দূরে করি বলতে গ্যাসটা থাকতে ন হিলে লাগালার এটা আছে কিনে এদিকে নিতে হালা রাখছে চিন দেওয়া গেল যা লাগবে তা লই যাবে হেঁটে হিলা অটো হিলে আর কি যা তাই ভালো লাগে হিন্দি এই কত সুন্দর ভিতরে দেখছেন নি ইয়ে আপনারা ঘুরতে নাই দাবা তৈরি আপনার গোলাই আমরা তো আইসি হ্যান্ডেল মারতে ওই চারমভাবে হ্যান্ডেল কোনটা ঘুরতে মারছি এটাই ভিতরে দেখছেন এইখানে বসুন্ধরা এরিয়া শেষ করে চলে এখন এসব বাইরের এরিয়া অন্য অন্য ফ্যাক্টরির এরিয়া ওই পুরো একটা বসুন্ধরা এরিয়া ছিল এখন ইয়ান হচ্ছে যে মানে এনে ব্যাচদার আন্ডারে পুরো ফ্যাক্টরি দেখেন সব ইয়া করি বিল্ডিং করে উড়ে ফেলাইছে ব্যাচ জগালে খালি জিন দিয়ে হার করলে করে খালি করে উড়ে ফেলার যা জায়গা তা জিয়া মানুষ করবো কিন্তু জিন দিয়ে আর করে উড়ালার দেখছেন কত সুন্দর সুন্দর বিল্ডিং হল ডিজাইন দেখছেন সাদা সাদা এই ইয়ান এসে যে সুইমিং পুলও আছে দেখছেন কত বালু বিল্ডিং এর স্কুলের মতন বিল্ডিং করে উড়ে ফেলাইছে সেই জিন দায়িত্ব করছে যে খালি আর কাছে আর কিছু রাখতাম নয় এটা কলেজের মতো বেকিং করিলাম মারলে আপনার কলেজও বলতে পারে গ্যাস ঘন্টা দেখছি দেখছেন চলেছে 100 টাকা খালি আইয়েন গ্রাম অঞ্চলে কিন্তু ছোট এখন দোকান আছে এই দেখছি বাঙ্গা চুঙ্গা দোকান এটা নাস্তা খাওয়ানো সকলে এই দোকানদার বিল্ডিং করতে না বিল্ডিং করে বেড়ালার সুইমিং পুল দেখছেন নি কত সুন্দর একদম লাইন বের খালার মতো সুইমিং পুল কিন্তু মনে করি কিন্তু সাঁতার কাটতে পারবো আরে ভাই যখন ঢাকার ওই শেখ হাসিনার ইয়াই হিয়ান বিল্ডিং হিয়ান একদম কত সুন্দর করে করছে দেখছেন নি বঙ্গবন্ধুর ইয়ার হিয়ান মতন কত সুন্দর করে বিল্ডিং করে উড়ে লাগছে বাস জগলে দেখছি কত সুন্দর কিন্তু কলেজের মতন কালার মালার দিয়ে উড়ে লাগছে আর এটা তো ভিতরে মনে ইলেকট্রিকের কাম দিয়ে উড়ে লাগবো যে পরিমাণ থাম্বা আনছে মনে কয় 1000 হইব থাম্বা যে আটা লাগতো না আটা তো মনে কারেন্ট পারেন লই লাগবে একদিন যে পরিমাণ থাম্বা আনছে এটা কারেন্ট দিবার লাই আর কারণ আর আহানি ইনকি জানি একটা সাইড দিয়ে আর কারেন্টটা আগে যায় না হয়তো লাগছিল গাড়ো ফজলে দিবার লাই ডরাইছিলাম হিলে খারাই গেছি গই ওই যে টাকা টুকা মারলে কটা যাই গো আর তো হয়তো না কেউ যে জায়গাতে আইছি আরও আরমন 5 লিয়েছি কারণ যাইতে পারতাম না আরমন হয়তো হ্যান্ডেল মারতে শেষ জীবনে কিন্তু তেরা মেরা হয়ে গেছে শিখে থাকলে আর আইতাম না কোনো দিন এই আরমন 5 লই যে পরিমাণ হ্যান্ডেল মারতে হয় কত কিলোমিটার আইসি আল্লাহ জানে এটা খবর করে লাইছি দেখেন কত সুন্দর এরিয়া পুরো কত কিলোমিটার এটা আল্লাহ জানে মনে হয় এই 21 কিলোমিটার দিয়ে একটা উঠছি এনে অনেক কিলোমিটার হিসাব করতে ইচ্ছে না মনে হয় এত বড় তার 2 তলা বাস পর্যন্ত চলে এসেছে এনে টট্টরি মোটর 2 তলা বাস বেগে চলে এসেছে কত সুন্দর সুন্দর দেখছেন নি বিল্ডিং হল আপনারা ঘুরতে নাই এনে সুন্দর আছে মজা আছে আবার রোদে বেশি রোদে এমন কালা হয়েছি সেদিন আর চিনও যান না চাম্বা টাম্বা উঠে না আসে রোদে যে পরিমাণ রোদ হয়েছে দেখেন এটা কিন্তু স্টেডিয়াম ভালো হতো সুন্দর থাকে না স্টেডিয়াম করা যাইতো আরে করে স্টেডিয়ামে স্টেডিয়ামে মানুষ খেলবো কেন খালি মানুষ আছে না স্টেডিয়ামে যে পরিমাণ স্টেডিয়াম আছে এখানে তো মানুষ খেলতে পারে না আর এটা গিয়ে স্টেডিয়াম করবো এই কত বড় বিল দেখছেন নি ঘুরে এটা সাগর ঘুরে দেখেন অটোটা কত সুন্দর সিঁড়ির মতন একদম সুন্দর করে সাজাইছে দেখছেন মানুষের কত বুদ্ধি ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিই মানুষ কারণ প্রাকৃতিক মানুষের দেখার অনেক ইচ্ছা আছে মানুষের সৌন্দর্য এখন তুলে ধরতে হবে না পরে আমরা ভিতরে যাবো ভিতরে ফাড়াটা দেখতে চাইলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই কমেন্টে জানাবেন আমরা কি ভিতরে ফাড়াটা দেখতে চান কিনা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে